কিয়ামত এমন একদিন ছিল যখন এই নিখিল বিশ্ব জগৎ এবং এর কোনো কিছুই ছিল না। তখন আল্লাহ তাআলা তার মহান কুদরতে সব কিছুই সৃষ্টি করেছেন। আবার মানুষের অবদ্ধতা যখন চরমে পৌঁছাবে এবং আল্লাহর ভালো ইসলামের রীতিনীতির পথে কোনো মানুষেরা থাকবে না, শুধু তারা শয়তানের ইশারা উল্টাপাল্টা কথা ধরে উশৃঙ্খল খারাপ আজেবাজে পথে থাকবে এবং তারা শুধু উল্টাপাল্টা অরীতিনীতি দেখাইবে। আর কত ধরনের রূপের খারাপ মানুষেরা এটা সেটার বাহানা দেখাইয়ে শুধু ভালো মানুষদেরকে ধ্বংসের পথে পালানোর পথ করতে চাইবে। তখন আল্লাহ তাআলা ধৈর্যের সীমা লঙ্ঘন হয়ে এই বিশ্ব জগৎ এবং এর সব কিছু ধ্বংস করে দেবেন। একেই বলা হয় কিয়ামত। তবে আশা করি হয়তো এই কিয়ামত সামনে চলে এসেছে। হাসর বিশ্ব জগৎ ধ্বংস হওয়ার পর তখন আল্লাহ তাআলা সবাইকে পাপ পুণ্য বিচারের জন্য পুনরায় জীবিত করবেন। তখন সেদিন সবাইকে আল্লাহর সামনে হাজির হতে হবে। একে বলা হয় হাসর। এদিন আমাদের সব কথা ও কাজের হিসাব দিতে হবে। আর যারা মুমিন এবং যারা পৃথিবীতে ভালো কাজ করেছে তারা সেদিন আল্লাহর অনুগ্রহ পাবে এবং তারা নিরাপদে ভালো থাকবে। আর যারা ঈমান আনেনি এবং ভালো কাজ করেনি তারা সেদিন ভীষণ বিপদের সম্মুখীন হবে এবং তাদের কষ্টের সীমা থাকবে না। তবে এই বিশ্বজগৎ ধ্বংস হওয়ার পর তখন আল্লাহ ফেরেশতারা ভালো মানুষদের ন্যায় অন্যায়ের বিচার করার আগে এই মানুষ স্বরূপের অত্যাচারী ইবলিস শয়তানদেরকে কঠিন শাস্তি দিয়ে নিবেদিত করবে, যেন এই খারাপ শয়তানেরা আল্লাহর কোনো ভালো বান্দাদের ভালো জীবন নিয়ে কোনো চালাকি অত্যাচার ক্ষতি করতে না পারে। তারপরে আল্লাহ ফেরেশতারা ভালো মানুষদের ন্যায় অন্যায়ের বিচার করবে। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।